এই দেখ আমি তোর সম্মুখে এসে দাঁড়িয়েছি। এবার কি করে তুই তোর স্বামীর দেহকে রক্ষা করবি? কি করে করবি? কর। পথ ছাড়ুন কইছি। আগের বার কি সর্বনাশ হয়েছিল ভুলে গেছেন? ভুলিনি 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 বলেই তো আমি আবার তোর পথ এসে আটকে দাঁড়িয়েছি। আমার পথ আটকাবার দুঃসাহস দেখাবেন নে। পথ ছাড়ুন। আমার স্বামীকে নিয়ে আমি স্বর্গে যাবই। পথ ছাড়ুন। মূর্খ নারী, তোর স্বামীর সব দেহ আমি আবার ছিনিয়ে নিয়ে যাব তোর কাছ থেকে। কেউ আমাকে আটকাতে পারবে না। আমি তোকে অভিসম্পাত করছি। এই দেহ নিয়ে তুই কিছুতেই স্বর্গে পৌঁছতে পারবি না। এই দেহ আমার, এই দেহ আমার, আমার আমার। এ দেহ আমার, এ দেহ আমার, এ দেহ আমার। শুনলুম গোয়ালাপাড়ায় নাকি বড় সর্বনাশ হয়ে গেছে। সংবাদ যখন পেয়ে গেছো তখনই নিশ্চয়ই জানো যে তারাও আমার বিরুদ্ধাচারণ করছে। ওই কুচক্রী নাগিনী গোটা চম্পক নগরীতে নিজের মায়াজাল বিস্তার করে ফেলেছে। আপনাকে এত কাল ধরে বলে আসছি, আপনি আমার কোনো কথায় কানে তুললেন নে। বহু কাল ধরে বলেছি মা মনসার সাথে যুদ্ধ এবার বন্ধ করুন। যাদের অকল্যাণ হলে আপনার কল্যাণ হবে না। আপনি রাজা এই কথা ভুলে যাবেন নে। বহুকাল হলো সনকা নিজের কল্যাণের কথা ভাবা বন্ধ করে দিয়েছি। আমি ভোলা মহেশ্বরের ভক্ত পূজারী। আমি অমন সংকীর্ণ দৃষ্টিভঙ্গি রাখতে পারি না। আমি আমার প্রজাদের কল্যাণই চাই, আর তাই ওদের সকলকে বলেছিলাম সচেতন হতে। যাতে ওই কুচক্রী নাগিনীর বিস্তারিত মায়াজালে নিজেদের জড়িয়ে না ফেলে। ওই নাগিনী চায় আমার প্রজাদের মনে ভীতির সৃষ্টি করতে, যাতে তারা ভেঙে পড়ে আর তার চক্রান্ত সফল হয়। বুঝলো না? গোপাল গয়ালারা আজ 7 পুরুষ ধরে এই চম্পক নগরীর প্রজা, অথচ আজ কুচক্রী পাতালবাসিনী তাদের কাছে বড় হয়ে গেল। যেত জেলে পাড়ায় মদন জেলেদের দলের কাছে, বুঝতো, দেখতো কি হতো। আপনি এত নিশ্চিন্তে হয়ে এই কথা কইছেন কি করে? তাদের উপর এখনো কোনো কোপ পড়েনি বলে তাই? তাদের যদি কোনো ক্ষতি হয় আপনি দেখবেন? প্রজারা তো রক্ত মাংসের মানছি, আপনার মতন পাষাণ পাথর নয়। তাদেরও প্রাণে ভয় আছে, তাদেরও মন ডরায়, ভেটাদের জন্য তাদেরও দুশ্চিন্তা হয়। অবশ্যই আপনি কি করে বুঝবেন? অতই যদি বুঝতেন আমাদের 7 বেটা গাঙুরের জলে ভেসে যেত নে, কখনো আমাদের চোখের সম্মুখে ভাসত না। আপনি কি করে বুঝবেন? হে মহেশ্বর, শক্তি দাও প্রভু, শক্তি দাও।
আরে টান টান তাড়াতাড়ি টান। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। আগে উদুরের জন্য মাছ যাবে, তেনার ভিটে যাবে, তারপরে সব বিক্রি কিনে শুরু হবে। ওই বড় বড় মাছগুলো সব আলাদা কর, কর কর, তাড়াতাড়ি কর। এই মাছের ভালো দাম পেতুম গো। কথাটা কইতে তো লজ্জা হচ্ছে না? হ্যাঁ, হুজুর হচ্ছে আমাদের মালিক, তেনার রাজত্বে আসিস বলে আমরা শান্তিতে বসবাস করছি। হুজুরের ভিটেতে মাছ যাবে আর তোরা কুড়ির কথা ভাবছিস কেন? এই কেন, হুজুরের কাছ থেকে কি কম্পাস? আমার হাত থেকে তুই মুক্তি পাবি না নারী, মুক্তি পাবি না। হয় তুই আমার শরণাপন্ন হ, নইলে আমি তোর সর্বনাশ করব। আমার ভয় দেখাবেন না, ভয় পাইনি আমি। আমার সম্মুখে দেবী মা আপনার সমস্ত ক্যাম্পটা কেড়ে নিয়েছে। ছাড়ুন, যেতে দিন আমায়, যেতে দিন। এত তেজ তোর, এত তেজ! আমি অখণ্ড মায়াবী শক্তি লাভ করেছি অন্য এক দেবীর কৃপায়। সেই শক্তি প্রয়োগ করে আমি অনেক চমৎকার ঘটাতে পারি। এখনো সময় আছে নারী, এখনো সময় আছে। বল, এই সপ্তাহ তুই আমাকে দিবি? হ্যাঁ দিবি, দিবি। তার কারণ আমি সেই শক্তি প্রয়োগ করে চমৎকার ঘটাতে পারি। বল বল দিবি, আর তুই সারা জীবন আমার সাধন সঙ্গিনী হয়ে থাকবি। বল, কথা দে, কথা দে। না! বারবার আপনাকে সাবধান করছি, এখান থেকে যেতে দিন আমায়। পথ ছাড়ুন। এতটা পথ যখন আমি বেরোতে পেরেছি, শেষটুকু বেরোতে পারবো। যেতে দিন আমায়। এত বিশ্বাস তোর নিজের ওপর? যা তবে নারী, যা, যা। দেখে তুই তোর স্বামীর শব্দে নিয়ে স্বর্গে যদি যাবি বলছিস তো যা। দেখি তুই কত দূর যেতে পারিস। আমি তন্ত্র সাধক ভৈরবনাথ পর্যবেক্ষণ করবো। যা, যা, দেখি কত দূর যেতে পারিস, যা।